আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি 6 কমন এক্সপ্রেশনস উইথ গেট। সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড থ্যাংক ইউ ফর ক্লিকিং যারা নতুন আমার চ্যানেলে আপনারা আজকে এই লেসনটা দেখছেন। সো আমি আজকে আপনাদের গেট দিয়ে কিছু কমন এক্সপ্রেশনগুলো শেখাবো, যে গেট দিয়ে কিছু ফ্রেজেস আছে, এগুলো আপনি কত চমৎকারভাবে আপনার ডেইলি লাইফে, বিজনেস ইংলিশে, স্পোকেন ইংলিশে আপনি ব্যবহার করতে পারবেন। সো আজকে আমি ব্যাপারটা আপনাকে পরিষ্কার করে দেব। সো গেট অ্যালং উইথ মানে কি? গেট অ্যালং উইথ মানে কি? সো গেট অ্যালং উইথ মানে হ্যাভিং or making a good relationship. I can get along with people very easily. Get along মানে কারোর সাথে ইজিলি মিশে যাওয়া, কারোর সাথে ইজিলি আপনি মিশে যেতে পারেন, রিলেশন তৈরি করে ফেলতে পারেন, ফ্রেন্ড বানাতে পারেন, অথবা কারোর সাথে আপনি মিশে যেতে পারেন, এটাকে বলা হয় গেট অলং। সো আই ক্যান গেট অলং উইথ পিপল ভেরি ইজিলি। আর যদি আপনি মিশতে না পারেন তাহলে গেট অলং এর ফ্রেজটা আপনি ইউজ করবেন আই ক্যান নট গেট অলং, আই ক্যান্ট গেট অলং। আমি মানুষের সাথে মিশতে পারি না, উইথ দ্য পিপল। I can't get along with my cousins. I can't get along with my friends. I can get along with my colleagues, but I can't get along with my cousins. So get along মানে কি? মিশে যাওয়া। সো আপনি অতীতে বলতে পারেন got along with my friends when I was in school. আমি আমার স্কুল ফ্রেন্ডদের সাথে ইজিলি আমি মিশে যেতে পারতাম। সো গেট along মানে কারোর সাথে মিশে যাওয়া। আমি মিশে যেতে পারি, আই ক্যান গেট অ্যালং। পারতাম, পেরেছিলাম, আই গট অ্যালং। আর পারবো হলে কি বলবেন? আই উইল গেট অ্যালং। সো ইটস এ স্কিল, ইটস এ পার্সোনালিটি। সবাই হয়তো সবার সাথে মিশতে পারে না, সো মিশতে পারলে আমরা গেট অ্যালং ইউজ করবো। আর লাইভে যারা ক্লাস করছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, এই লেসনগুলো আপনারা ঘরে বসে শিখতে পারছেন, আপনারা এগুলোকে শেয়ার করেন যাতে অনেক ছেলেমেয়েরা উপকৃত হয় বাংলাদেশে। নেক্সট আসেন, গেট অ্যারাউন্ড মানে কি? টু ট্রাভেল। গেট অ্যারাউন্ড মিনস টু ট্রাভেল। রাফিন লাভস টু গেট অ্যারাউন্ড মানে রাফিন ট্রাভেল করতে পছন্দ করে। আপনি আই লাইক টু ট্রাভেল না বলে আপনি বলতে পারেন আই লাইক টু গেট অ্যারাউন্ড। শি লাইকস টু গেট অ্যারাউন্ড। মাই ব্রাদার হি লাইকস টু গেট অ্যারাউন্ড। মাই হাজব্যান্ড হি লাইকস টু গেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সে পৃথিবীতে ট্রাভেল করতে পছন্দ করে, পৃথিবীব্যাপী। আর পাস্ট টেন্স হলে বলবেন আই গট অ্যারাউন্ড। ফিউচার হলে বলবেন আই উইল গেট অ্যারাউন্ড। ইটস ক্লিয়ার? লাইভে যারা ক্লাস করছেন আই এম শিওর আপনি শিখতে পারছেন। এগুলো দিয়ে 2-3টা করে সেন্টেন্স মেক করেন যারা লাইভে ক্লাস করছেন। আর আপনারা যারা ফেসবুকে, যারা ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবেন এগুলো দিয়ে আপনারা সেন্টেন্সটা ইউজ করবেন, তাহলে আপনি এগুলো মনে রাখতে পারবেন। ফ্রেন্ডকে চ্যাটে লিখতে পারেন, বাট ফ্রেন্ডদের সাথে সারাদিন চ্যাট করলে কিন্তু আপনার স্পিকিং ডেভেলপ হবে না। ভুলেও এই কাজগুলো করবেন না। অনেকে আপনাকে রং অ্যাডভাইস করবে যে আপনি সারাদিন ইংলিশে চ্যাট করো, তোমার ইংলিশ ডেভেলপ হবে। এগুলো একদম রং একটা অ্যাডভাইস। এতে আপনার হয়তো রাইটিং ডেভেলপ হতে পারে, বাট ভুলেও কোনো স্পিকিংয়ের কোনো ডেভেলপমেন্ট হবে না। সো আপনি যদি স্পিকিং করতে চান আপনি স্পিকিং এগুলো ইউজ করবেন, ইংলিশে কথা বলবেন। আপনি যদি লিখতে চান তাহলে রাইটিংয়ে ইউজ করবেন। সো বি কেয়ারফুল। আপনি স্পিকিং ডেভেলপ করার জন্য ইউ হ্যাভ টু স্পিক। রাইটিং ডেভেলপ করার জন্য আপনি লিখতে পারেন, চ্যাট করতে পারেন, লিখতে পারেন। দ্যাট ক্যান হেল্প। নেক্সট আসেন গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে মানে কি? গেট অ্যাওয়ে মিনস স্কেপ ফ্রম সামওয়ান অথবা সামথিং। কোনো কিছু থেকে, কারো থেকে লুকিয়ে থাকা, পালিয়ে যাওয়াকে স্কেপ গেট অ্যাওয়ে বলে। না, কাম টু দ্য পয়েন্ট। একটা উদাহরণ দিয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দ্য thief got away from the police মানে পুলিশ থেকে কি করেছে? চোর পালিয়ে গিয়েছিল, স্কেপ করে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। তাই সামটাইমস আই গেট অ্যাওয়ে ফ্রম মাই ক্লাস। আমি মাঝে মাঝে ক্লাস থেকে পালিয়ে যাই, বার হয়ে যাই। কারণ হলো হয়তো ভালো লাগে না আপনার, অথবা আপনি সিরিয়াস স্টুডেন্ট হিসেবে, অথবা আপনি খালি ঘুরে বেড়াতে চান, এরকম থাকে কিছু স্টুডেন্ট। সো গেট অ্যাওয়ে মানে স্কেপ ফ্রম সামথিং অথবা সামওয়ান। আই উইল নেভার গেট অ্যাওয়ে ফ্রম ইউ। আমি তোমার থেকে কখনো পালিয়ে যাব না, হারিয়ে যাব না। ওয়ান ডে আই গট অ্যাওয়ে। একদিন আমি পালিয়ে গেছিলাম ফ্রম মাই স্কুল। আই উইল নেভার গেট অ্যাওয়ে ফ্রম মাই কলেজ লাইফ। আমি কলেজ লাইফ থেকে কখনো পালিয়ে যাব না, মানে কলেজের ক্লাস থেকে বোঝাচ্ছে। সো গেট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, গট অ্যাওয়ে মানে পালিয়ে গিয়েছিলাম। আর ফিউচার হলে বলবেন আই উইল গেট অ্যাওয়ে। এগুলোকে আপনারা বলবেন, বললে আপনার প্র্যাকটিস হবে। লিখলে হয়তো মনে থাকবে, চ্যাট করলে হয়তো মনে থাকবে, কিন্তু বলার কোনো উপকার হবে না। সো আই হোপ ইউ আর গেটিং মি প্রপারলি। মে আই হ্যাভ দ্য মাউস প্লিজ? থ্যাংক ইউ। নেক্সট
Get back. What is get back? Get back মানে go back. Get back মানে কি? Go back. ফিরে যাওয়া. Okay. We'll talk to you after some time. Okay. It's late. We should get back home. মানে আমাদের বাসায় ফিরে যাওয়া উচিত, অনেক লেট হয়ে গেছে। I think I should get back home. আপনারা তো আড্ডা মারতে মারতে রাত 12টা বাজিয়ে ফেলছেন, কি বলবেন? I'm sorry dear friends, right, I have to get back home. তা আমরা কেন মুভি বুঝি না? আমরা মাঝে মাঝে বিজনেস ইংলিশ বুঝি না, ফরেনারদের ইংলিশ বুঝি না। দ্য প্রবলেম ইজ আমরা শিখতে চাই না। আমাদের দেশে যারা ইংরেজি জানেন মোটামুটি তাদের জন্য লেসন করছি, যারা ইংলিশে কথা বলতে পারেন এটা তাদের জন্য স্পেশালি। সো আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনি এটা মনেই করেন না আপনি অনেক ইংরেজি জানেন। আপনি অনেক সময় এই ধরনের ইংরেজি শুনে কিন্তু অফিসে ফরেনারদের সাথে বুঝতে পারেন না। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি এটা যেটা বলছি, আপনি ইংরেজি জানেন, আই রেসপেক্ট ইট, আপনি আরও শিখতে পারেন। ওকে, সো গেট ব্যাক। সো গিভ মি আ মিনিট, আই উইল গেট ব্যাক টু ইউ on that topic. আপনি কলিগের সাথে কথা বলছেন, গিভ মি আ মিনিট, আই উইল গেট ব্যাক টু ইউ। বললো আমাকে একটু হেল্প করেন না, আপনি তো একটা ক্লায়েন্টকে নিয়ে কথা বলছেন, তখন কি বলবেন? ও গিভ মি আ মিনিট, আই উইল গেট ব্যাক টু ইউ। আমি তোমার কাছে আস্তে আস্তে একটু দাঁড়াও, মানে ফিরে আসবো। একটা ক্লায়েন্টকে আপনি বসিয়ে রেখে যখন চলে যাবেন 1 মিনিটের জন্য, কি বলবেন? এক্সকিউজ মি স্যার, আই উইল গেট ব্যাক টু ইউ ইন এ মিনিট। এক্সকিউজ মি ম্যাম, আই উইল গেট ব্যাক টু ইউ ইন এ মিনিট। এটা বলে যান, আপনার ইংলিশের লেভেলটা সে বুঝতে পারবে। হোক সে ব্রিটিশ, হোক সে আমেরিকান, হোক সে ইংলিশ জানা খুব, আপনার একজন কলিগ সে খুব ইংলিশ জানে, খুব মানে ইংলিশ বলে, তো কি হয়েছে আপনিও বলতে পারবেন। কিন্তু আপনি নর্মাল ইংরেজি জানেন না, যেমন ইংরেজি জানেন, আপনার শেখার ইচ্ছা থাকা লাগবে, বলার ইচ্ছা থাকা লাগবে, লেখার ইচ্ছা থাকা লাগবে, তাহলে আপনি পারবেন ইনশাআল্লাহ। সো গেট ইনটু মানে কি? গেট ইনটু আ প্লেস। গেট ইনটু মানে গেট ইনটু আ প্লেস, টু ইনভলভ ইন সামথিং। কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া অথবা ইনভলভ হয়ে যাওয়াকে গেট ইনটু বলে। Get into বলে। An example, get into the car, গাড়িতে ভিতরে আসো। Come into the car না বলে আপনি বলতে পারেন get into the car. Hey, get into my house, কেউ যদি আপনার বাসায় আসে। Hey, get into my room, আপনি এইভাবে বলতে পারেন। আপনি ইংলিশ ছবিগুলো দেখলে দেখবেন ওরা কিন্তু খুব ফ্রেজেস ইউজ করে, ইনশাআল্লাহ আপনি পারবেন। নেক্সট আসেন, I got into your car, I really liked it. তার মানে আমি তোমার গাড়ির ভিতরে গিয়েছিলাম, past tense. I got into your room, it was beautiful. I will never get into your room. ঠিক আছে, খুব ভাবলা তো তোমার বাসায় আসছি। I will never get into your house. I will never get into your room. I will never get into your office. Alright, fine. Now get over. What is get over? Come on. To recover from illness or bad situations. অসুস্থ থেকে অথবা খারাপ কোনো সিচুয়েশনে প্রবলেমে আছেন, দুঃখে আছেন, এখান থেকে বার হয়ে আসাকে কি বলা হয়? গেট ওভার। ওকে, ইট টুক লং টু গেট ওভার দ্যাট হরিবল সিচুয়েশন। আমার অনেক দিন লেগে গিয়েছিল এত ভয়ঙ্কর সিচুয়েশন থেকে বার হয়ে আসা। আপনি একটা ফ্রেন্ডকে বলতে পারেন লেটস গেট ওভার, এখান থেকে বার হয়ে আসো। কেউ হয়তো কারোর সাথে কিছুর সাথে ইনভলভ, হয়তো কোনো খারাপ কিছুর সাথে, আপনাকে বলতে পারেন লেটস গেট ওভার, এখান থেকে বার হয়ে আসো। তারপর আপনি বার হয়ে আসার পর বলবেন কি? আই গট ওভার বিকজ মাই ফ্রেন্ড মোটিভেটেড মি। অথবা আপনি কাউকে বলতে পারেন আমি এইসব থেকে বার হয়ে আসতে চাই, আই ওয়ান্ট টু গেট ওভার অফ দিস। অর্থাৎ আপনি রিলেশনের মধ্যে ঝামেলার পড়ে গেছেন, একদম আর ভাল লাগছে না, অথবা আপনি কোনো নেশার সাথে জড়িত, আপনি এখন ফিল করতেছেন আমার বাবা মা এভরিবডি ইজ ওয়ারিড, আমার কী করা উচিত? আই শুড গেট ওভার, আমার এখান থেকে বার হয়ে আসা উচিত। অথবা আপনি কোথাও ইংরেজি শিখছেন, আপনি 10 দিন 15 দিন হয়ে গেছে, আপনি কিছুই আপনাকে ঠিক মতো শেখাচ্ছে না, অথবা আপনাকে শেখানো হচ্ছে না, আপনি ফিল করছেন ইউ শুড গেট ওভার অফ দিস ক্লাস, আপনার টাইম হয়তো ওয়েস্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো মাঝে মাঝে অনেকে আমাদের লাইফ থেকে সময় নষ্ট করে ফেলে, সেখান থেকে আপনাদের গেট ওভার করা উচিত, মানে বার হয়ে আসা উচিত। সো আই ওয়ান্ট টু গেট ওভার, প্রমিস করেন আপনি নিজের সাথে, আই ওয়ান্ট টু গেট ওভার ফ্রম দ্য ব্যাড সিচুয়েশন, ফ্রম দ্য ব্যাড ফ্রেন্ডস, ফ্রম দ্য ব্যাড ক্লাসেস অ্যান্ড অল দ্যাট। Next, R9. So dear friends and students, what I'm trying to say, if you really like this lesson, what I'm trying to say, you have to be serious about your classes, about your friends. আর বিশেষ করে আপনাকে ইংরেজিগুলা আমি অনেক অ্যাডভান্স লেসনে চলে গেছি, যেহেতু আমি অনেক নাম্বার, যেহেতু লাইভে যারা ক্লাস করছেন আমরা মনে হয় 47 নাম্বার ক্লাস করাচ্ছি আমি আজকে। লাইভ ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়ে দেবো 1 by 1। আর একটা প্রবলেম হয়ে গেছে, অনেকে আমার লাইভ ক্লাসগুলো ইউটিউবে দিচ্ছে, হয়তো অনেকে মনে করছেন এটা আমার চ্যানেল, এটা কিন্তু আমার চ্যানেল না, হয়তো অনেকে এই কাজগুলো করছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আবার আমি অ্যাপ্রিসিয়েটও করছি না ব্যাপারটা, যেহেতু এগুলো আমার লেসন, আমি আপনাদের ইউটিউবে 1 by 1 পোস্ট করবো। আর হোয়াট আই এম ট্রাইং টু সে ডিয়ার ফ্রেন্ডস এন্ড
and students have got to be very serious about this as advanced lesson. What you have to do, you have to write it every single time. You have to speak it. You have to apply it with your friends, brothers, sisters, and the colleagues, right? You have in your center, you have in your office, you have in your area, you have in your cousins. So what I'm trying to say, apply it. Don't try to listen to it. আর একটা প্রবলেম আছে যারা ইউটিউবে চায় আমার সাবস্ক্রাইবার আপনারা কমেন্ট লেখেন না, আপনারা কমেন্ট করবেন, আমাকে ইন্সপায়ার হবে, ভালো লাগলেও লিখবেন, খারাপ লাগলেও লিখবেন, I don't mind. So what you have to do, you have to inspire me sometimes, right, with your comment, with your sweet expressions. So let's do something for the country, let's do something for your life. Allah Hafiz. I will see you in the new lesson. Shafin Ahmed. Assalamu alaikum.